আমার এই এক্সপ্রেশন দেখে আপনারা নিশ্চয়ই গেস করতে পারছেন খাবারটা কতটা টেস্টি। আর শুধু সেটা নয়, আমি দই ফুচকা খেতে এত ভালোবাসি, আমার খুব ভালো লাগে দই ফুচকা। তো আজকে সন্ধ্যায় মনে হলো নিজের জন্যে কিছু একটা বানিয়ে নিই। আমার খুব এটা ওটা খেতে ইচ্ছা করছিল, সন্ধ্যা হলে যেটা হয় আর কি। তো চলুন দেখে নিই আমি কিভাবে বানিয়ে নিচ্ছি। তো প্রথমেই আমি দুটো আলু কেটে নিয়েছি সুন্দর টুকরো টুকরো করে, তো সেগুলো আমি সেদ্ধতে বসিয়ে দিয়েছি। তারপর আমি অন্যদিকে প্যানে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা রোস্ট করে আমি এখানে এগুলোকে পাউডার করে নিচ্ছি। তো এখানে দাঁড়িয়ে আমি অপেক্ষা করছি যে কতক্ষণে আমার শুকনো লঙ্কাগুলো সুন্দর একটা পাউডার হয়ে যাবে। এটা ভাবতে ভাবতেই আমি মিক্সিতে এরকম করে একটা ফোকাস রেখে আমি বেশ অপেক্ষা করছিলাম। তারপর ফাইনালি আমার চিলি ফ্লেক্স, বাড়িতে বানানো চিলি ফ্লেক্সটা রেডি। আমি এইটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। এটা বেশ ভালোই হয়েছিল। তারপর আমি আবার চলে গেলাম আলু চেক করতে যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। তো আমি চামচের সাহায্যে এটাকে চেক করছিলাম, তো এটা সেদ্ধ হয়নি। তো আমি মনে করলাম যে আমি ফুচকাগুলোকে ভেজে নিই। তো আমি আলুটাকে অন্য সাইডে রেখে তারপর আমি প্যানের মধ্যে ঢেলে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা ঢালছি আর ভাবছি কতক্ষণে আমার ফুচকাটা ভাজা হবে। তারপরে আমি সব প্রসিজিওর কমপ্লিট করে আমি আমার পছন্দের খাবারটাকে রেডি করব। তো এই ভাবতে ভাবতে আমি তেলটা ঢাললাম, তারপর আমি অপেক্ষা করছি আবারও কতক্ষণে তেলটা গরম হবে। তো এটা ওটা ভাবছি, দাঁড়িয়ে অপেক্ষা করছি। তারপর আমি জানি না কি করছিলাম, লাস্ট আমি হাত দিয়ে চেক করলাম যে হ্যাঁ এটা গরম হয়ে গেছে। তারপর আমি ঢেলে দিচ্ছি এই যে ফুচকাগুলো। এগুলো আমি বাজার থেকে কিনে এনেছিলাম, আপনারা যে কোনো মুদির দোকান থেকে এগুলো পেয়ে যাবেন। আর এগুলো অনেক জলদি, কয়েক সেকেন্ডের মধ্যে একদম ফুলে, দেখতেই পাচ্ছেন গোল গোল হয়ে গেছে, দেখতে কি ভাল লাগে। আর আমি এই ফুচকা ভাজা এই কাজটাকে আমি খুব এনজয় করি, আমার খুব ভাল লাগে বেশ। তো দেখতেই পাচ্ছেন আমি কি করে, মানে কত সুন্দর এনজয় করে এই কাজটা করছি। আমি বেশ কয়েকটা ফুচকা দিয়ে এভাবেই ভেজে নিয়েছি। ভাজার পরে এটাকে দেখুন কি সুন্দর ফুলে যাচ্ছে না। তো এভাবেই আমি আমার পাত্রের মধ্যে এভাবে ঢেলে নেব। লাস্টে আমি আপনাদের সবাইকে দেখিয়েও দেব যে ফুচকাগুলো কত সুন্দর হয়েছে, এই দেখুন, তাই না? তারপর আমি আবারও আমার আলু যে সেদ্ধতে বসানো ছিল, তো আমি আলুগুলোকে চেক করে নিচ্ছি। তো এবার দেখলাম যে হ্যাঁ আলুগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো আমি এই যে বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি প্রত্যেকটা আলু। তারপর আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর মিশিয়ে দিচ্ছি আমার তৈরি করা একটা মশলা। এর মধ্যে আছে জিরে আর ধনে আর আছে হচ্ছে শুকনো লঙ্কা। সব মশলাগুলো দিয়ে আমি এখানে আলুটা সুন্দর ম্যাশ করে নিচ্ছি। তারপর টেস্ট করে দেখছি যে এর মধ্যে মশলা আর পরিমাণ মতো লবণ আছে কিনা। তো টেস্টটা ঠিকই ছিল। তারপর আমি এভাবে ফুচকাগুলো মাঝখান থেকে ভেঙে, ঠিক দোকানদাররা যেমন করে করেন আমি সেভাবেই করার ট্রাই করেছি। তো এরকম করে মাঝখান থেকে ভেঙে আমার তৈরি করা আলুটা আমি প্রত্যেকটা ফুচকার মধ্যে দিয়ে প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে রেডি করে নিচ্ছি। তারপর ছোট্ট একটা প্লেট নিয়ে শুধু নিজের জন্য আমি সুন্দর একটা দই ফুচকার প্লেট বানিয়ে নেব। ঠিক দোকানে যেমন করে তৈরি করে আমিও ওভাবেই তৈরি করার ট্রাই করেছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি আমার ফেটিয়ে রাখা টক দইটা, তারপর দিয়ে দিচ্ছি আমার বাড়িতেই বানানো তেঁতুলের আচারটা। এই আচারটা আমিই বানিয়েছি, এই রেসিপিটা আমার চ্যানেলে আপলোড আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আচারটা খেতে সত্যি অনেক সুন্দর, আর আমি মেনলি এই দই ফুচকার জন্যেই আচারটা বানিয়েছিলাম। খেতে অসাধারণ হয়েছে, মানে জাস্ট অসাধারণ। আপনারা রেসিপিটা দেখে বাড়িতে একবার বানিয়ে দেখবেন, দারুণ হয়েছে খেতে। তারপর আমি আবারও দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দইটা। এরপর দিয়ে দেব আমার ওই যে সাইডে রাখা আছে ঝুরি ভাজাটা। এটা চানাচুর ভাজা বা যাই বলেন, আমরা এটাকে ঝুরি ভাজাই বলি। তো আমি এভাবে চানাচুরটাকে ছড়িয়ে দিচ্ছি। আমি এটা খুব একটা বেশি পছন্দ করি না, তারপরেও যেন ভিডিওতে দেখতে ভাল লাগে তার জন্যই বেশি করে দিয়ে দিচ্ছি। তারপর আমি আবারও দিয়ে দিচ্ছি আমার বানানো সেই তেঁতুলের আচার। সত্যি আমার এখন এডিট করার টাইম, জিভে পুরো জল চলে এসেছে। তো খেতে সত্যি অসাধারণ হয়েছিল। আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন।